হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সাথে গুড মর্নিং, কারণ আমার এখন বাজে সকাল 6:45। আমার সব হয়ে গেছে, স্নান ধান সব হয়ে গেছে। তো আমার স্নান ধান হয়ে গেছে, তো কেউ এখনও উঠেনি। 6:45 বাজে, সবাই ঘুমাচ্ছে, টাইম হয়ে গেছে ওঠার। তো আমি চিল করছি সকাল সকাল এত, কারণ আমার আজকে পুজো দেওয়া নাই। কারণ আমার গোপু শোনা গেছে আমার মায়ের বাড়ি, কারণ আমার মায়ের মন খুব খারাপ করছিল। এতদিন ছিল তো, আমি ওখানেই ছিলাম এতদিন, প্রায় 15-16 দিন মতো। তাহলে থাক আর একদিন, তাই ওখানেই আছে, 2 দিন থাক, তারপরে আবার নিয়ে আসবো। তো এখনও কাজ বাকি আছে, ঘরের বাসি কাজ হয়ে গেছে, কিন্তু তাও এখনও অনেক কাজই বাকি আছে। তো আমি তোমাদেরকে আমাদের ছাদ বাগান দেখাই। বাগান আর এখন নাই, প্রচুর গাছ উঠে গেছে। গাছ কারণ এখন যত্ন করার খুব অভাব, তো ওই জন্য গাছ এখন সেরকম নাই। যা আছে এই ধর্মের নামে হচ্ছে। তো দেখাচ্ছি যে নয়নতারা, এরা হচ্ছে আমাকে বলা হয়েছিল এটা অন্য জবা গাছ। আমি এটা নার্সারি থেকে এনেছিলাম। এই গাছটা আমি নার্সারি থেকে এনেছিলাম। কোনো একটা জবাটার নাম ভুলে গেলাম, একটা অন্য জবা বলে, কিন্তু এসে দেখছি ঝুমকো জবা। ঠগলিয়া হামকো স্ক্যাম। লঙ্কা গাছ, এটা তো এইরকমই হয়ে থাকে, কি জানি নিচের দিকে ঝুঁকে কেন। এটা কলম করা গাছ, আমাদের ওই বাড়ি থেকে কলকে গাছটা কলম করা। ফুল ফোটে তার জন্য না, কিন্তু মুন্ডু এরকম কেন কে জানে। অ্যালোভেরা, নীলকণ্ঠ, অনেকে নীলকণ্ঠ ধরে। আজকে তো একটু কম ফুটেছে, কালকে 22টা এটু গেছে, 22টা মতো ফুটেছিল। এই যে এটা হচ্ছে রজনীগন্ধার কাছে এক গাদা তুলসী গাছ বেরিয়েছে। রজনীগন্ধা গাছ, নয়নতারা। এটা হচ্ছে থোকা জবা। থোকা যে গোলাপি জবা হয়, সেই থোকা জবা। এটা আমাদের ওই বাড়ি থেকে আনা কলম করে। এটা আমাদের ওইখান থেকে আনা। এটা হচ্ছে নাকচম্পা, আমার খুব ভালো লাগে। এই গাছের অত যত্ন লাগে না, জলও লাগে না। দেখো এখানেও তুলসী গাছ, সব গাছের করে এক্সট্রা করে নতুন গাছ। এই গাছের নাম জানি না, কিন্তু হলুদ ফুল হয়। এগুলো ইনডোর প্ল্যান্ট, ইনডোর জন্য এনেছিলাম, কিন্তু রাখিনি, আউটডোর করে দিয়েছি। তো এগুলো তাই। এটা হচ্ছে কাঠগোলাপের গাছ, কবে যে বড় হবে, অনেকটা বড় হয়েছে, তাও কবে করি আসবে কে জানে। কাঠগোলাপ। আর এই জবাটা হচ্ছে থোকা, এত বড় লাল থোকা জবা হয়। এটা এখানকার, এটাও আমারই লাগানো না, এটা এখানকারই, এটা শাশুড়ির লাগানো। এটা লাল জবা। এই গাছগুলো যেগুলো দেখালাম ওগুলো সব আমার আনা। আর এটা হচ্ছে গোলাপি জবা, গোবিন্দ জবা, কড়িও এসছে, এটাও আমার ওখান থেকেই আনা। এটা সাদা ফুল গাছ, সাদা ফুল ধরে আছে। আজকে আবার নিচের দিকে সাদা ফুল ধরেছে। আর এগুলো সে একই, নয়নতারা, হলুদ গাছ, নয়নতারা তো ভর্তি। এইটা হচ্ছে সূর্যমুখী গাছ, ফুলও এসেছে, কড়ি এসছে দুটো গাছ, 3টে গাছ আছে, ওটা এখনো আসেনি, ছোট্ট এসেছে। তো দেখা যাক, টবে লাগানো তো কত অবধি যায়। এগুলো লঙ্কা গাছে ভর্তি, প্লাস তুলসী গাছ। এটা হচ্ছে বেল গাছ। এগুলো এখানে নয়নতারাতে ভর্তি, নয়নতারা তুলসী গাছ দুটোই থাকবে। এগুলো হচ্ছে এই হলুদ ফুলে সে গাছ ও বেরিয়েছে। এটা আসলে চন্দ্রমল্লিকার টব, কিন্তু এখানে গাঁদা গোছের অন্য গাছ বেরিয়েছে। এটাও চন্দ্রমল্লিকা ছিল। এটা হচ্ছে লেমন গ্রাস, চায়ে খাই, নিয়ে যাই, চা খাবো এসছি যখন, ভুলে যাই। এটা লেমন গ্রাস, লেবুর সেন্ট হয়, লাল চায় খাই। তো আগে আমি গাছে জলমল দিতাম, যত্ন করতাম, তো এখন হয় না, কারণ একটু ব্যস্ত হয়ে গেছি। আর শাশুড়ি করতো, কিন্তু শাশুড়ি এখন ছাদে উঠতে পারে না, শাশুড়ি পা ভালো না, ডাক্তারে মানা করেছে ছাদে মাদে উঠতে। তাই যত্নের অভাব, শ্বশুর গাছে জল টল দেয়, তো সেই জন্য গাছ দেখাশোনা করা হয় না, গাছ লাগায়ও না। ওই জন্য যা হচ্ছে, তাও বলতে নাই, ভালোই হচ্ছে। এই যে থোকা জবার কড়ি এসেছে, এই যে এখানেও বেরিয়েছে যে কড়ি, জবা কড়ি গাছটা। তো যাই, অনেকক্ষণে হলো ছাদে, চা খায়গা। চা টাইম, সকালবেলায় চা না খেলে না ভালো লাগে না, একদম হয় না, সকাল শুরু হয়েছে, তো চা খায়গা। আমার ভালোবাসার ফুল নাকচম্পা, মহাদেবকে দিয়ে আমি, চলো চা খায়গা। যে
ঘরে ঢুকতে না ঢুকতেই নিয়ে চলে এসছেন সকালবেলা ব্রেকফাস্ট করতে, এসে প্যাঁ 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 করছে। এখন খাবে, ঘুমাবে, তারপরে যাবে। খাও খাও, কেউ কিছু বলেনি, খাও, একদম আরাম করে খাও, চিল্যাক্স। খাও। লেজ নিয়ে খেলছে, এখন লেজ নিয়ে খেলতে খুব ব্যস্ত। এই আমাদের জিমির মতো করছে পুরো, পমা 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 করে ভুলে লেজ নিয়ে। আজকালকার মেনু, সকালকার ব্রেকফাস্ট পোলা আলুর দম। সকালকার ব্রেকফাস্ট হচ্ছে পোলা আলুর দম। সকালে বানালাম কষ্ট করে পোলাও আর আলুর দম। একজন আমাকে কীভাবে দিয়েছে, তা আমি বানিয়েছি। সকালবেলায় প্রথমবার পোলাও বানিয়েছি। আলুর দমে আছে বাদাম বাটা, আলু, আদা বাটা, টমেটো পেস্ট, জল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা আছে ব্যাস। তোমার 12টা বেজে গেল গরমে, কারণ আজকে একদিন বাড়িতে আছি। এখন গোটা ঘর আমি পরিষ্কার করছি, খাটের তল থেকে জানলা, এই যে জানলা সব মুছছে, পরিষ্কার করছি। তো ধুলো উঠছে বলে ফ্যান বন্ধ করে করতে হচ্ছে। তো আমার 12টা বেজে গেল গরমে। তো আজকের আমার এটাই কাজ করে নিই। তো আমি এমনি সেলাই শিখি, যে জন্য আমি বাড়িতে থাকি না। তো আজকে আমি বাড়িতে আছি, তো বাড়িতে এই 7 দিনেও প্রচুর, 7 দিন কি একদিন পরপর প্রচুর ধুলো জমে যায়। তো আজকে সে ধুলো পরিষ্কার সময়, তার মধ্যে কদিন আমি ছিলাম না, মায়ের বাড়িতে ছিলাম, তো সে ডবল ধুলো হয়ে গেছে। তো এখন সেটা পরিষ্কার করতে হবে, নাহলে তো একদম ডাস্টবিন লাগবে ঘর। তো সেই হাফও হয়নি, 10% হয়েছে। তো সেটাতে আমি গরমে অবস্থা খারাপ হয়ে গেলো, তাই একটু হাওয়া খেতে বসলাম। হাওয়া না খেলে চলবে না শরীর। খেয়ে দিয়ে উঠে জলও খাইনি, একদম সোজা চলে এসেছি কাজে। তারপরে জামা কাপড় তুলে আনলাম ছাদ থেকে, সেগুলোও গুছাতে হবে। একটা মেয়ের জীবনে কত কাজ, আর ছেলেরা বলে আমরা নাকি বসে বসে খাই। তো যাই হোক, কাজগুলো লাগে সেরে নিই, সব দেখা হচ্ছে। কমপ্লিট, অল ক্লিয়ার। এবার আমি বসবো সেলাই, কিছু কাজ আছে, সেলাই করতে বসবো। তো এই যে সেলাই কিছু বানাচ্ছি, সেই সেলাই। আর এটা আমার ঠাকুমা শাশুড়ি রুমাল বানাতে দিয়েছে, রুমাল সেলাই। তো আমি এটা রুমাল সেলাই করবো। তো গরম হয়ে গেল। তো এখানে আমার বরের অর্ডার চলে এসেছে, কি এসেছে ভগবানই জানে। খুলি, তারপর দেখা যাবে। কেমনই প্যাকেজিং। প্যাকেজের মাথা মুন্ডু কিছু নাই, এক গাদা সেলোটেপ কাটার পর বেরালো। আচ্ছা, হট উইলস অর্ডার দিয়েছিল, হট উইলস। এগুলো হচ্ছে ওর কালেকশন, হট উইলস কালেকশন। এখানে এতগুলো রাখা আছে। হ্যালো, এটাই ছাড়বো, আমার নকল করছে। খুলো না। তো এখানে দিচ্ছে মামা কচুর পাতা বাটা, ওই কি বলে ওগুলোকে, মোচ পাতা বাটা, মাছ। কাঁঠাল আলু। কি সমস্যা? আমার গলায় আওয়াজ নাই, তুমি চিল্লাও। এই হচ্ছে ওই বাড়ির মেনু। আর এটা হচ্ছে দুপুরের মেনু, ডাল, ডিম। এই সেলাই মেলাই কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি। লে তুই আসবি না, এইটুকু জায়গায় নে, আসবি না। তো যাই বাড়ি, তারপরে বলছি বাকিটা। চলে এসছে আমার মায়ের বাড়ি, ওষুধ নেওয়া হয়ে গেছে, যাচ্ছি বাড়ি।
এসে বসে পড়েছি মুড়ি খেতে। এদিকে সিরিয়াল চলছে, এদিকে মুড়ি। মায়ের বাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এখন যাব শয়নে। পাশে একজন আমার দিকে এমন হয়ে তাকিয়ে আছে যে আমার শরম লাগছে ভিডিও বানাতে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।